2026 সাল পৃথিবী এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে। একদিকে ইরানের উপর অপারেশন এপিক ফিউরি, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি। তেলের দাম যখন আকাশচুম্বী, ঠিক তখনই ওয়াশিংটন খেলল এক মাস্টার স্ট্রোক। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ নিয়ে লাভবান হচ্ছে কোনো পশ্চিমা দেশ নয়, বরং আমাদের প্রতিবেশী ভারত। চীনকে বুড়ো আঙুল দেখিয়ে সস্তা ইরানি আর রাশিয়ান তেল এখন দেদারসে ঢুকছে ভারতের শোধনাগারগুলোতে। এটা কি কেবলই ব্যবসায়ী, নাকি নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? কেন হোয়াইট হাউস ভারতকে এই বিশেষ সুবিধা দিচ্ছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভূ রাজনীতির আসল খেলাটা শুরু হয়েছে এখন। তেহরানের উপর আমেরিকার কঠোর আর্থিক চাপ থাকা সত্ত্বেও তেলের বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিশেষ ছাড় বা ওয়েভার ঘোষণা করেছে। লক্ষ্যটা পরিষ্কার, বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা। তবে এই ছাড়ের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যা পরোক্ষভাবে কেবল ভারতের রাষ্ট্রায়ত্ত শোধনাগার যেমন আইওসি, বিপিসিএল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকেই সুবিধা দিচ্ছে। এর ফলে যে তেল আগে কেবল চীনের কাছে সস্তায় যেত, তা এখন ভারতের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটি বেইজিংয়ের জ্বালানি একচেটিয়া আধিপত্যে বড় ধরনের আঘাত। গত 5 মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ভারত এক অনন্য অবস্থানে পৌঁছেছে। ট্রেজারি বিভাগের নতুন জেনারেল লাইসেন্স ইউ অনুযায়ী ভারত সমুদ্রে ভাসমান রাশিয়ার অবিকৃত কার্গোগুলো কিনতে পারছে। সাবেক মার্কিন কর্মকর্তা মিয়াদ মালিকি যেমনটা বলেছেন, এই লাইসেন্স কেবল পণ্য লেনদেনের অনুমতি দেয়, ব্যাংকিং সুবিধা বা পেমেন্ট চ্যানেলের নয়। অর্থাৎ ভারত তেল পাচ্ছে সস্তায়, কিন্তু রাশিয়ার উপর আর্থিক চাপ কমছে না। একই মডেল 20 মার্চ প্রয়োগ করা হয়েছে ইরানের 17 কোটি ব্যারেল তেলের উপর। ইরানি তেল কেনায় ভারতের পুনরায় প্রবেশ চীনের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। কেপালের বিশ্লেষক হেমায়ুন ফালাকশাহী পরিষ্কার জানিয়েছেন, ভারত এখন প্রতিযোগী হিসেবে আসায় চীনের তেলের দাম বাড়তে শুরু করেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যে 50 লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। 2019 সালের আগে ভারত প্রতিদিন 4.5 লাখ ব্যারেল তেল ইরান থেকে নিত। সেই পুরনো কারিগরি দক্ষতা আর বাণিজ্যিক সম্পর্ক এখন ওয়াশিংটনের জন্য একটি রেডিমেড বিকল্প হিসেবে কাজ করছে। জ্বালানির এই সমীকরণ কেবল তেলের মধ্যেই সীমাবদ্ধ নয়। 20 ফেব্রুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে ট্যাক্স সিলিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। এটি একটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন উদ্যোগ, যার লক্ষ্য চীনকে বাদ দিয়ে সেমিকন্ডাক্টর ও এআই সাপ্লাই চেইন নিরাপদ করা। আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গের মতে, ভারতকে এই জোটের অংশীদার করা হয়েছে সাপ্লাই চেইনকে ডি-রিস্ক বা ঝুঁকিমুক্ত করার জন্য। মোদির ইসরায়েল সফর এবং এর পরের অপারেশন এপিক ফিউরি সবে যেন এক সুতোয় গাঁথা। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে চাইছে, যেখানে ভারতকে রাখা হয়েছে চীনের প্রধান প্রতিবন্ধক হিসেবে। যদিও শুরুতে বাণিজ্য শুল্ক নিয়ে কিছু মতভেদ ছিল, কিন্তু বর্তমান জ্বালানি রাজনীতি ভারতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রশ্ন এখন একটাই, এই কৌশলগত সমর্থন কি ইরানকে বেইজিং বা মস্কোর বলয় থেকে বের করে আনতে পারবে? যদি ভারত সফলভাবে ওয়াশিংটনের দিকে ঝুঁকে পড়ে, তবে 2026 সাল হবে বিশ্ব রাজনীতির ইতিহাসের এক মহাকাব্যিক মোড়।